এই গোলটা দেখেন, এই গোলটি ব্রাজিলের প্রথম গোল। দেখুন, প্রথম গোল ব্রাজিলের জালে ঢুকলো। এদের চিনেন? সব সময় ইসলামের মধ্যে একটা ভেজাল, সন্দেহ, অনৈক্য জাগিয়ে রাখে যারা, তাদের মধ্যে এই হইল অন্যতম। আর সব সময় সৌদি আরবের লোকদের পাচাটা করবে। কখনোই দেখবেন ইসরায়েল বা ইহুদিবাদের দোষ দিবে না। এই লোকের চেলা আব্দুর রাজ্জাক বিন আব্দুল ইউসুফ, গতকাল এই লোক বলেছে ট্রাম্প হচ্ছে বিশ্ব শান্তির দূত, মানবতার সেবক। এর চিনেন ওনাকে? ওনার নাম হইল সুদাইস। কখনো ইসরায়েলের বিরুদ্ধে একটি ফতোয়া দেয় নাই। আজকের ভারতের দালাল বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের খবর দেখেন, অবাস্তব পরিকল্পনা নেই। দৈনিক আমার দেশ পত্রিকায় আজকে দুটি ঐতিহাসিক এবং বিখ্যাত খবর আছে, হয়তো অন্য পত্রিকায় দিছে, আমার দেশের মতো গুরুত্ব সহকারে দেয় নাই। একটি হলো, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। শুক্রবার 2টায় তিনি প্রথম বিলিয়নার হিসাবে আত্মপ্রকাশ করেন। পৃথিবীতে এই প্রথম কোনো ব্যক্তি এককভাবে ট্রিলিয়নিয়ার হলেন, ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন। আরেকটি ঘটনা হলো, ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে। আমরা ব্যক্তিগতভাবে জনগণেরা তাকে প্রত্যাখ্যান করছি। দুদেশের জন্য যা ভালো তাই করবে, তাকে এই অথরিটি কে দিয়েছে? এই ইতর হলো ভারতের এবারের রাষ্ট্রদূত, রাজনৈতিক রাষ্ট্রদূত, কোনো পেশাদার কূটনীতিক না। আমরা এই ঘটনার নিন্দা জানাই, আমার দেশকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ খবর দুটি আমাদের নজরে আনার জন্য। ইলন মাস্ককে কনগ্র্যাচুলেশন, এবং দীনেশ ত্রিবেদী যে ভারতের রাষ্ট্রদূত, তাকে নিন্দা জানাই, তাকে প্রত্যাহারের অনুরোধ করছি সরকারের কাছে। বসুন্ধরা গ্রুপের আরেকটা দালালীয় পত্রিকা কালের কণ্ঠ, সংক্ষেপে এটার নাম হইল কালের কণ্ঠ, সংক্ষেপে কি কাক, কালের কা, কণ্ঠের ক, কাক। আচ্ছা যাই, তাদের হলো সবার জন্য এই বাজেট, আমির খচেরু বলেছে। অবাস্তব প্রকলনে উচ্চবিলাসী বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, মুস্তাফিজুর রহমান। দৈনিক মানব জমিন, এবারের বাজেট মানুষের জন্য, বাজেট দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, মুস্তাফিজুর রহমান। ফাইনালের আগেই আরেক ফাইনাল। মানব জমিনের সম্পাদক মতিউর রহমান নিজেই গিয়েছেন আমেরিকা ফুটবল কাভার করার জন্য। খুলনায় বিশেষ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা। ভারতের অপেশাদার কূটনীতিক বাংলাদেশে এসেছেন। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ গুলিবিদ্ধ। এই দেখেন, কানাডার বিপরীতে মুসলিম দেশ বসনিয়া হার্জেগোভিনার প্রথম দুর্দান্ত গোল। আবার Bosnia and Herzegovina make their presence felt on the global stage. সংগ্রামের বাজেটের প্রধান শিরোনাম, ট্যাক্স নেটওয়ার্ক অনেক বড় হবে, দোকান রেস্টুরেন্ট ট্যাক্সের আওতায় আনবে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। আগামীর সময় মেঘনা গ্রুপের পত্রিকা কি লিখছে? বিনিয়োগ অর্থনীতির রূপরেখা, নিম্ন মধ্যবিত্তের উপর করের বোঝাই বেশি। এটা কথাটা বলেছে কে? ফাহমিদা খাতুন, ডটকর টাউট মহিলা। ভারতের প্রধান দালাল শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী বলতে পারেন। প্রথম আলো হলো ভারতের দালালের ক্ষেত্রে শেখ হাসিনার বড় প্রতিদ্বন্দ্বী।
অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। বাজেট জুড়ে বাস্তববাদ ও আশাবাদের দ্বন্দ্ব। বেদপ্রিয় ভট্টাচার্য দালাল। ব্রাজিলের মরক্কো বাধা। মরক্কোর কাছে ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচে হারে। অলস পত্রিকা দৈনিক নয়া দিগন্ত। অর্থনীতি ঘুরে দাঁড়াতে 4-5 বছর লাগবে। যুগান্তর। যমুনা গ্রুপ। বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। এবার সবার জন্য বাজেট। এখানে একটা বিষয় চলে এসেছে, সেটা হলো দৈনিক আমার দেশ। দেখেন, কম খরচে কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব। ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা ট্রাম্পের। এই বদমাইশ একবার সমাপ্তি করে আবার যুদ্ধ করে, নানান রকম কথা। তার কথা এখন আর বিশ্বাস হয় না আমার। বাজেট নিয়ে গোলাম পারোয়ার বলেছেন, বিশাল ঘাটতি, ঋণ নির্ভর উচ্চবিলাসী বাজেট বাস্তবায়ন কঠিন হবে। আর নাহিদ ইসলাম বলেছেন, প্রতারণার বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই। গারপো ভারতের রাজনৈতিক অ্যাম্বাসেডর কি বলছে দেখেন, দুদেশের জন্য যা ভালো তাই করা হবে। তুই তোর দেশের কথা ভাব, বেশ্যার ফলা, আমাদের দেশের কথা তোর ভাবা লাগবে না। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, দেখেছেন? আমরা তাকে শুভেচ্ছা জানাই। যতই আমরা যাই বলি না কেন, টাকা পয়সার দরকার, তাই না? চোর। গভর্নর নামে এক চোর বসে আছে বাংলাদেশ ব্যাংকে, দেখছেন? ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল। সাদেক কায়েম লন্ডনে গিয়ে নিরাপদভাবে নেমেছেন। আপনারা তার জন্য দোয়া করতে পারেন, অভিনন্দন জানাতে পারেন। তিনি সরকারি সফরে আছেন, প্রোটোকল ট্যুর, ইনভিটেশন ট্যুরে আছেন লন্ডনে, ব্যক্তিগত কোনো ট্যুর না। শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাষ্ট্রীয় সফরে রয়েছেন, সাংগঠনিক সফরে রয়েছেন ইন্দোনেশিয়াতে। অভিযোগপত্র থেকে হোতাদের নাম বাদ দিতে সিআইডিকে চাপ দেন 2 মন্ত্রী। এই ছিল আজকের খবর সমূহ। সবাই অনেক ভালো থাকবেন। এর গালি দিবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঋণ খেলাপি, বইঙ্গার পোলা, বেশ্যারপুর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।